নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের জন্য পেঁয়াজকলির একটা রেসিপি। তো সত্যি একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে তৈরি করব। তো আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর এবার আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবো। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, ছোটো এলাচ দুটো, একটু গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা একটু আদা রসুন। এটা হাফ চামচ আদা রসুন দিলাম। আর সব কিছুর পরিমাণ কিন্তু আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আর এটা রেসিপিটা শেয়ার করার জন্য আমি আজকে এটা এই অল্প কিছু দিয়েই তৈরি করে নিচ্ছি। আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর তার সাথে আমি দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো আজকের এই রেসিপিটা না দেখলে সত্যি একটা লোভনীয় একটা পেঁয়াজকলির কারি, যেটা ভাত, রুটি বা পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। ভীষণই ভালো লাগে খেতে। তো মশলা কষিয়ে নিতে তো অল্প একটু জল দিয়ে আরও ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, রেখে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে নিতে কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজকলি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজকলিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও 5 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজকলি থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে। ইচ্ছে হলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর বেগুন ব্যবহার করতে পারেন। অল্প একটু বেগুন দিতে পারেন, দুটো পেঁয়াজ কুচিয়েও কিন্তু দিতে পারেন। আমি এখানে কিন্তু এগুলো ব্যবহার করছি না। পেঁয়াজটা কিন্তু দিলে ভেজে দিতে হবে। আগে পেঁয়াজ দিয়ে তারপর আদা রসুনটা দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজ বেগুন কিছুই দিচ্ছি না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আর ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে মশলা বাটা জলটা দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি লাগবে না, মতো জল দিয়ে দিলাম। এটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দু একটা আলু ঘেটে দেবো। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি এটাকে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই পেঁয়াজকলির তরকারি? বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু বলবো না, লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখুন। সত্যিই ভীষণই ভালো লাগবে খেতে, ভাত বা রুটি, পরোটা, যেটা দিয়ে ইচ্ছে। তো আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।